আল্লাহর পথে দাওয়াত এটা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, বছরে 1 মাস সিয়াম সাধনা করা, এগুলি আল্লাহর পথে দাওয়াত সীমাবদ্ধ নয়। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যম এবং দাওয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াতি কাজ হচ্ছে এগুলো। কিন্তু তার মধ্যে আরো কিছু দাওয়াতি কাজ রয়েছে, সেগুলো হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, অন্যায়ের পথ থেকে মানুষকে ফিরিয়ে আনা, মানুষকে ভালো পথে উৎসাহ দেওয়া, মানুষকে ভালো পথে নিয়ে আসা, এগুলো দাওয়াতের অন্যতম কাজ। কোন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত অর্থ কি? মানুষকে আহ্বান করা, মানুষকে সম্বোধন করা, আমন্ত্রণ করা, ডাকা, মানুষের কাছে এলান করা, এগুলো হলো দাওয়াতের আভিধানিক অর্থ। মানুষকে ইসলামের দিকে আনার জন্য কার্যগত বাচনিক সকল প্রচেষ্টার অপর নাম হচ্ছে দাওয়াত। সুবহানাল্লাহ। মানে মানুষকে ইসলামের দিকে আনার জন্য যে সমস্ত প্রচেষ্টা করা হয়, যে কোনো মাধ্যমে, যে কোনো সিস্টেমে মানুষকে ইসলামের দিকে আনার জন্য যে পন্থাগুলো অবলম্বন করা হয়, এটাকে বলা হয় ইসলামী দাওয়াত। কোন সুবহানাল্লাহ। তাহলে এই দাওয়াত কি শুধু আলেমরা দিবে? সবাই। কে? শুধু মসজিদের হুজুর দিবে না আমরাও দিব? সবাই। আর প্রত্যেকটা ব্যক্তি দাওয়াত দিবে তার পরিবারের মধ্যে, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার নাতি নাতনি, আওলাদ, তার পরিবার, আহাল, সমাজ, সবার কাছে দাওয়াত পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। আর এই দাওয়াতের সিস্টেমটা হবে উত্তম পন্থায়। সে দাওয়াতটা কিভাবে দিতে হবে? উত্তম পন্থায়, ভালোবেসে, মহাব্বত করে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 33 আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। الله أكبر। ومن أحسن قولا ممن دعا إلى الله। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, وعمل صالحا وقال إنني من المسلمين। যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে, ঈমানের পথে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, সৎ কর্ম করে এবং বলে আমি নিশ্চয়ই মুসলমানদের অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। যে মানুষকে বলে আল্লাহর পথে আহ্বান করে, সৎ কাজে আদেশ দেয়, বলে আসো নামাজ পড়তে আসো, ভালো কাজ করো, গুনার কাজ করো না, আসো আমরা সবাই মিলে আল্লাহর ইবাদত বন্দেগী করে ভালো ভালো কাজ করি। আর যে নিজে স্বীকৃতি দেয়, যে নিজে স্বীকৃতি দেন, ওয়াকালা, যে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কোন সুবহানাল্লাহ। তাহলে কোন দাওয়াত আল্লাহর কাছে শ্রেষ্ঠ? ঈমানের দাওয়াত। এখন যদি আপনার দাওয়াত দিয়ে বলেন আসো অমুক জায়গায় একটা গান হবে, গানের আসর হবে, যাত্রা হবে, জারি গানের আসর হবে, ওই দাওয়াত দিয়ে যদি আপনি নিয়ে যান, ওই দাওয়াতে যাওয়ার পরে ওই ব্যক্তির আমল নামায় যা গুনাহ হবে, আপনার আমল নামায় সেম গুনাহ হবে। কন্যা আউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে দাওয়াত দিতে হবে ঈমানের পথে, ইসলামের পথে। আমাদের দাওয়াত কাজ হবে একটা মানুষকে কিভাবে মসজিদে আনা যায়, নাকি আমাদের দাওয়াত হবে একটা বেনামাজি, তাকে কিভাবে নামাজি বানানো যায়। আমাদের দাওয়াত হবে একটা সুদখোর, সুদ খেতে খেতে সমাজ বিনষ্ট করে দিয়েছে, আল্লাহর গজব আর আযাব এই সুদখোরের কারণে জমিনে ঘন ঘন নাজিল হচ্ছে। আমার আপনার দাওয়াত হবে যে সুদখোর, তাকে গিয়ে 5 জন 6 জন 10 জন গিয়ে
তাকে বোঝানো, ভাই চাচা সুদ খায়েন না, আপনি সুদ খাচ্ছেন, আপনার এই পাপের কারণে আমাদের জমিনের ফসল, গাছের ফলের রহমত আর বরকত আল্লাহ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কন্যা আউযুবিল্লাহ। আজকে সমাজে অন্যায় কাজ দেখে যারা বোবা শয়তানের মতো চুপ থাকে, তাদের ব্যাপারে ইসলামের মধ্যে এসেছে যারা দেখেও দেখে না, শোনেও শোনে না, বুঝে না, তারা বোবা শয়তানের চাইতে আর নিকৃষ্ট। কন্যা আউযুবিল্লাহ। এখন যদি আমি আপনি এমন করি, মসজিদের দরজার সামনে একটা কুকুর অসুস্থ অবস্থায়, ফজরের নামাজের সময় মুয়াজ্জিন দেখলো মসজিদের দরজার সামনে একটা কুকুর অসুস্থ হয়ে মারা গেছে। মুয়াজ্জিন নাকে হাত দিয়ে মসজিদে ঢুকে গেল, ইমাম সাহেব নাকে হাত দিয়ে মসজিদে ঢুকে গেল, মুসল্লিরাও ইমাম মুয়াজ্জিনের মতো নাকে হাত দিয়ে চিঠি দুর্গন্ধ বলে মসজিদে ঢুকে গেল। ফজরের নামাজের পরে ইমাম সাহেব বিশাল বড় মুনাজাত করলেন, ও আল্লাহ, আমাদের মসজিদের সামনে থেকে কুকুরটা তুমি দূর করে দাও, আমাদের মসজিদের সামনে থেকে এই দুর্গন্ধযুক্ত মৃত কুকুরটাকে তুমি দূরে নিয়ে যাও। এবং মুসল্লিদের মধ্যে এলান করা হলো মাইক দিয়ে, মসজিদের সামনের কুকুরটাকে দূর করার জন্য সবাই মিলে একসাথে দোয়া করব। সবাই মিলে একসাথে দোয়া করব যেন কুকুরটা, মৃত দুর্গন্ধযুক্ত অসুস্থ মৃত কুকুরটা মসজিদের দরজা থেকে দোয়ার মাধ্যমে চলে যায়। আমি আপনি একমত হয়ে বলেন, এটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। জনমের মতো কিয়ামত পর্যন্ত যদি মসজিদের ভিতরে কাবা ঘড়ি ধরে যদি দোয়া করেন, বলেন যদি যে মৃত কুকুরটা এখান থেকে দূর হয়ে যাও, কুকুর কি দূর হয়ে যাবে নাকি? তেমনি ভাবে বাংলাদেশের বিখ্যাত একজন শাইখুল হাদিস এই উদাহরণটা এজন্য এনেছেন, এই কুকুর, মৃত কুকুরের উদাহরণটা এজন্য এনেছেন। আপনি যদি দোয়া করেন এই কুকুর দূর করতে পারবেন না, এখানে তিনটা পন্থা আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। নাম্বার 1 হলো, তারা এটার ব্যাপারে কমিটিকে অবগত করতে হবে, ইমাম মুয়াজ্জিন কমিটিকে অবগত করবে। আমি মুখ ব্যবহার করলাম, কি ব্যবহার করলাম? মুখ। আমি কিংবা মুয়াজ্জিন আমাদের মুখ ব্যবহার করে কমিটিকে অবগত করলাম। কমিটি আরেকটা দায়িত্ব পালন করলো, আরো কিছু লোককে দায়িত্ব দিল। কমিটি আরো কিছু দায়িত্ব দিল যে তোমরাই কুকুরটা এখান থেকে সরিয়ে কোনো দূরবর্তী স্থানে মাটির নিচে পুঁতে ফেলো। তাহলে এখানে আমার জবান ব্যবহার হলো, আমার হাত ব্যবহার হলো, আমি দায়িত্ব নিয়ে এটা এই কুকুরটা এখান থেকে দূর করে দিলাম। তেমনি ভাবে সমাজের মধ্যে অনেক অন্যায় অবিচার হবে, অনেক গুনার কাজ হবে। ওই পচা দুর্গন্ধযুক্ত মৃত কুকুর দেখে যদি আমি আপনি চিচি বলে নাক ধরে ধরে মসজিদে ঢুকে যাই, যেমনি ভাবেই মৃত কুকুরটা এখান থেকে সরবেন আপনি, তেমনি ভাবে সমাজে যত জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গান বাজনা, বাদ্যযন্ত্র, আতশবাজি, নাচানাচি, কনসার্ট, ডিজে গান, মারফতের নামে নারী পুরুষ একই স্টেজে বসে গান গাওয়া বেপরদার সাথে, এগুলো আপনি বন্ধ হবে না। আমাকে আপনাকে তিনটা পন্থা অবলম্বন করতে হবে। নাম্বার 1 হলো, সমাজের এমন ব্যক্তি, মসজিদ কমিটির সভাপতি হলো, মসজিদ কমিটির সেক্রেটারি হলো, মসজিদ কমিটির ক্যাশিয়ার হলো, সমাজের এমন এক প্রভাবশালী ব্যক্তি যিনি ওয়ার্ড মেম্বার হলো, যিনি ইউপি চেয়ারম্যান হলো, সে যখন সমাজের মধ্যে একটা কথা বলে সবাই কথাটা মেনে নিতে বাধ্য হয়, কথা বলে ঠিক কিনা? তেমনিভাবে মসজিদ কমিটি, সমাজের প্রতিনিধি, সমাজ নেতৃত্বদান ব্যক্তিগুলি, সমাজের মাতব্বরগুলি যদি সিদ্ধান্ত নিতে পারে যে আজকের পর থেকে আমার এই সমাজে কোনো গান বাজনা হবে না, সুদ ঘুষ হবে না, জেনা ব্যভিচার হবে না, এক ব্যক্তির স্ত্রীর সাথে আরেক ব্যক্তি কথা বলতে পারবে না, এটা জায়েজ না, এটা হারাম। এক ব্যক্তির মেয়ের সাথে আরেক ব্যক্তির ছেলে কথা বলতে পারবে না। যদি কোনো গুনার কাজে সমাজের দাপুরশালী ব্যক্তিগুলি যদি তার হাত দ্বারা প্রতিবাদ করে, তাহলে সম্ভব ওই সমাজ থেকে অন্যায় কাজ বন্ধ করা। কোন সুবহানাল্লাহ, কথা বলে ঠিক কিনা?
এটা হলো আমার হাত দ্বারা প্রতিবাদ করলাম, যিনি প্রভাবশালী ব্যক্তি, দাপরশালী ব্যক্তি। 2 নাম্বার হলো এমন লোক দায়িত্বে আছে সমাজের, জনপদের, এলাকার, ওয়ার্ডের, ইউপিআর, মসজিদের, যেই ব্যক্তি মুখ দ্বারা যদি একটা গান হচ্ছে, নাচানাচি, ফালাফালি, কনসার্ট হচ্ছে, গায়ে হলুদকে উপলক্ষ করে, বিবাহের অনুষ্ঠানকে উপলক্ষ করে, সুন্নতে খতনাকে উপলক্ষ করে নাচানাচি, বক্স বাজাচ্ছে, গান বাজনা, বাদ্যযন্ত্র হচ্ছে, এমন অবস্থা সমাজের এমন 3-4টা ব্যক্তি যাদের মুখ দিয়ে যদি বলা হয় সাথে সাথে গান বাজনা বদ্ধ হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তিরা যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে ওই গুনার কাজটাকে বন্ধ করার ব্যবস্থা করে। কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আপনার হাত দ্বারা প্রতিবাদ করা আপনার ক্ষমতা নাই, আপনি সমাজের দুর্বল ব্যক্তি, যেই ব্যক্তিরা গান বাজনা বাদ্যযন্ত্র গুনার কাজটা প্রকাশ্যে করতেছে তার বিরুদ্ধে আপনি যদি হাত দ্বারা প্রতিবাদ করতে যান, পাল্টা আপনার প্রতি আক্রমণ হবে। 2 নম্বরে হলো আপনি যে জবান দিয়ে যদি তাকে প্রতিবাদ করতে চান, তারপর আপনাকে ক্ষতি করবে। 3 নম্বরে আপনাকে এই গুনার কাজটাকে ঘৃণা করতে হবে। আয় আল্লাহ, তুমি তোমার এই বান্দা বান্দিগুলিকে গুনার কাজ থেকে তাদেরকে মুক্ত রাখো। আয় আল্লাহ, এই গুনার কাজ থেকে তুমি আমাকে এবং আমার সমাজের এগুলিকে তুমি হেফাজত করো। সমাজের মধ্যে অন্যায় কাজে প্রতিবাদ করতে গিয়ে মানুষগুলি তোমার সাথে টিটকারি করবে। নতুন নতুন মুসল্লি আইছে, আও আগে তো বাপ খাইতো, বাপ পাইছে না, ফেতরা টেয়াদা লেখাপড়া করছে, কথা আছে কিনা বলেন? আও আগে তো ভাত খাইতো, ভাত পাইছে না, পরের ঘরে মুনি দিছে, আরেকজনে ফেতরার টাকাতে লেখাপড়া করছে। এমন কুলাঙ্গার মার্কালু সমাজে আছে যারা কিছু মানুষের পরিবর্তন দেখে তারা মানতে পারে না। একটা ছেলে, একটা ব্যক্তি, একটা যুবক, একটা মানুষ অতীতে ফ্যামিলিটা দুর্বল ছিল, খাইতে পারে না, অভাবে ছিল, এমন অবস্থায় আল্লাহর দয়া এবং রহমতে মানুষগুলি পরিবর্তন হয়েছে। এখন যখন লোকগুলি সমাজের নেতৃত্ব দিতে চায়, মানুষ যখন লোকগুলার প্রশংসা করে, লোকটা অনেক ভালো, লোকটা সমাজে ভালো কাজের পরামর্শ দেয়, যখন এই লোকগুলির জনপ্রিয়তা বেড়ে যায়, মুনাফিক মার্কা কিছু লোক আছে, তারা ওই ব্যক্তিগুলির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। কন্যা আউযুবিল্লাহ। তুমি যখন অন্যায় কাজে প্রতিবাদ করবে, তুমি যখন সৎ কাজে আদর্শ দিবে, মানুষ তোমাকে টিটকারি করবে, মস্কারি করবে। নতুন নতুন মুসল্লি আমদানি হয়েছে, আউসিনি তার বাপে আগে কি করতো, বিভিন্ন ধরনের মানুষ যখন ওই সম্মানিত ব্যক্তিরাকে নিয়ে যখন মানুষ হ্যাঁ প্রতিপন্ন কথা বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবরের সওয়াব লিখে দেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজ করে লাভ না লস? লাভ। তাহলে যারা হজ করতে যায় 8 লাখ, গড়ে 9 লাখ খরচ হয়, 9 লক্ষ টাকা খরচ করে কোনো ব্যক্তিকে এই পর্যন্ত এসে বলতে পারছে যে আমার হজটা 100% কবুল হয়েছে? এমন কোনো ব্যক্তি দেখছেন যে আমার হজটা কবুল হয়েছেই? এমন কোনো নজির পৃথিবীতে এগুলো দেখছেন? আবার আসেন, আজকে যে ফজরের নামাজ 2 রাকাত পড়ছে, যে আজকের ফজরের নামাজ আল্লাহ কবুল করছে, আমি গ্যারান্টি দিলাম, বলতে পারবো? পারবো না। এই যে রমজানের রোজাগুলি রাখলাম, এখনই কি বলতে পারবো যে রোজাগুলি আল্লাহ কবুল করছে? তাহলে দেখ, একটা ব্যক্তি সমাজে সৎ কাজে আদেশ দিতে গিয়ে সমাজে যখন মানুষের কাছে সত্য হবে, মানুষের কাছে যখন কালার হবে, মানুষগুলির জন্য আমরা কি করার চেষ্টা করতেছি, আর মানুষগুলো আমাদেরকে এভাবে অপদস্থ, অবহেলিত, হ্যাঁ প্রতিপন্ন করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সময় তুমি ধরে নিও তোমার এই দাওয়াতি কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। ধান কে দিছে? আল্লাহ। তো আল্লাহর দেওয়া রিজিক এটা আমাদের নিয়ামত না? কিন্তু নিয়ামতের শুকরিয়া তো আমাকে আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দারা আমার, নিয়ামতের শুকরিয়া তোমরা বেশি বেশি করে আদায় করো, আর যদি নিয়ামতের অস্বীকারী করো, নাফরমানি করো, জেনে রাখো তোমাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। কন্যা আউযুবিল্লাহ। আজকে এই ধানের পিছে ছুটতে গিয়ে জোহর গেল, আসর গেল, কেউ কাজা পড়ে, কেউ আবার পড়ে না। তাহলে এই যে নিয়ামত দিলে শুকরিয়াকে আদায় করতে পারছি? যদি শুকরিয়া আদায় করতাম, জমিন কেউ নেওয়া যাইতো না, ধান কেউ নেওয়া যাইতো না,
আজান হয়েছে, মসজিদে আসলাম, নামাজ পড়লাম, আবার জমিনে যাব। কাজের লোকদেরকে যদি কোনো ব্যক্তি এই ফেসিলিটি দিতে পারে যে একটা কাজের লোক বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা, ঠাকুরগাঁও, রংপুর, যদি কোনো মালিক তার কাজের লোককে এই কথা বলতে পারে যে ভাই আসে নামাজ আজান হয়েছে, আগে নামাজ পড়ি, কাজ তাহলে একটু কম হবে, এই কথা কি আমাদের মুখ দিয়ে বের হয়নি? হ্যাঁ, আরো দেরি করে সারে, মাগরিবের পরে সারে, কয় লোক তো আমার ভাই ঠাকুর, থাকার বাড়া তো যেমন লাগে না, কত বড় নিমক খারাপ লোক। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি শ্রমিকের ন্যায্য মূল্য তার শরীরের ঘাম শুকানোর আগেই দিতে পারে, সেই ব্যক্তি যেন আল্লাহর প্রিয় হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কাজের টাকা লেগে ঘুরতে ঘুরতে 2 দিন 3 দিন সাংলা বাজার, রবিবার এলে কাও, বুধবারে বাজারে দেন, বুধবারে বাজারে এলে কাও, টেয়া তো ব্যাংকে তুলতাম পারছেন। এই ফাতরামি করা যাবে না, এগুলো এছাড়া বাটবার সিটারি করা যাবে না। আমাদের উচিত কাজের লোকের টাকা আগে আমার হাতে আনে কাজ শুরু করা। কথা বলে ঠিক কিনা? আপনি যে টাকাটা ঘুরাইতেছেন, ব্যক্তির ঘরে বাজার করা লাগে, ছেলেমেয়ের কাপড় চোপড় আছে, যদি একদিন কাজের টাকাটা ঘুরে তার সংসার চিল্লাপালা শুরু হয়ে যায়, এই ধরনের আচরণ আমার মধ্য থেকে আপনার মধ্য থেকে দূর করতে বলছি ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম রিজিকের মালিক রাজ্জাক, এই রাজ্জাক আমাকে আপনাকে ধান দিল, ফসলে জমিনে ফসল দিল, গাছে ফল দিল, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সর্বোপরি শুকরিয়া হলো আপনার হাত কি আসেনি? না, নাই। এর থেকে শুকরিয়াকের বেশি কিছু আছে? একটা চোখ, আপনি 1 ঘন্টা না, মাত্র 10 মিনিটের জন্য চোখটাকে আপনি কোনো কিছুতে বেঁধে একটু ফিল করেন যে আমার একটা চোখ নাই, আপনি আরেক সাইড দেখতে পারেন, কে দেখেন তো, দেখতে পারবেন? এই চোখের শুকরিয়া তো আমরা আদায় করা দরকার। আমার কানে যদি একটু বিকলাঙ্গ হয়ে যেত, আমার হাতে যদি 3 আঙ্গুল না থাকতো, আমার একটা পাও যদি আল্লাহ অবশ করে দেয়, কোনো উপায় আছে? হ্যাঁ, এই চিন্তাগুলো করিয়েন। দোকানে মিনিমাম 15 থেকে 16 জন লোক বসা থাকেন এশারা নামাজও। এই লোকগুলি কি মরবেন না? আপনার কি মরবেন না? কি মরবেন না কেউ? এত সুন্দর মসজিদ, মনটা ভরে যায় মসজিদের এই যে কাজগুলো দেখে, খুব খারাপ লাগে, মনটা শূন্য শূন্য লাগে। আমি আপনাদের ইমাম মানে নেতা, বাদশা, এই মর্যাদাটা অনেকে দিতে জানেন না, আফসোস। ইমাম মানে নেতা, তিনি শুধু শান্তিনগরের মসজিদ না, গোটা শান্তিনগরের সমাজটা কিভাবে পরিচালনা করবে, মসজিদ কমিটি, সমাজের মাতব্বর, ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ ভিত্তিক এই সমাজটা পরিচালনা করবে, এটাই ইমামের দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মর্যাদা দেইনি। আমরা মনে করি হুজুর তো কামলায় বেতন দিয়ে রাখছে, নামাজ কেউ পড়লে হোক না পড়লে নাই, হুজুর তো পড়াইতে আছে। না, কিয়ামতের ময়দানে ফেসে যাবেন যারা ফজর আজানের পরে ঘরে ঘুমাইছেন নামাজ না পড়ে, যারা জোর আজানের পরে ধান কাটছেন নামাজ না পড়ে, কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কন্যা আউযুবিল্লাহ। যদি মরার ভয় থাকে, যদি আখিরাতে দাঁড়ানোটাকে আপনি বিশ্বাস করেন, তাহলে আজকে আসর থেকে আমাদের এই মসজিদগুলো যেন ভরপুর থাকে, এই মসজিদগুলো যেন কায়েম হয়। আপনি যখন নামাজ পড়তে আসবেন, আপনার ছোট্ট ছেলেটা, আপনার নাতিটা, ওদের হাত ধরে ধরে নিয়ে আসবেন। এই সিস্টেম যখন চালু হয়ে যাবে, বুঝে নিতে হবে আগামীর যুবকগুলা, আগামীর ইয়ং জেনারেশনগুলা, কেউ তার বাবার সাথে বেয়াদবি করবে না, কেউ মুরব্বীর সাথে বেয়াদবি করবে না, কেউ মুরব্বীকে টিটকারি করবে না, কেউ মুরব্বীর সামনে ফাতরামি করবে না। যদি এই সিস্টেম চালু করতে পারেন, নিজে নামাজ পড়বেন, ছেলে কিনে মসজিদে আসবেন, নাতিকে নিয়ে আসবেন, তাহলেই আগামীর যুবক হয়ে যাবে ইসলামের যুবক। সুবহানাল্লাহ।